বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগ উঠেছে, আর তারই প্রতিবাদে পথে নামলেন তৃণমূল নেত্রী, তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর অন্যদিকে রোহিঙ্গা ইস্যুতে ফের সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবুর অভিযোগ, এই রাজ্যের মুখ্যমন্ত্রী রোহিঙ্গাদের যাতে প্রোটেকশন দেওয়া যায় সেই জন্য একটি ব্যর্থ মিছিল করেছেন। মিছিলে জনগণের উপস্থিতি বা স্বতঃস্ফূর্ততা ছিল না বলেই রণে ভঙ্গ দিয়ে বললেন 21 তারিখে বলবো, আজকে আর কিছু বলছি না। একই সঙ্গে বিএসএফকে কাঁটাতারের বেড়া লাগাতে জমি দেওয়া হয়নি কেন সেই প্রশ্নও তোলেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিরোধী দলনেতা আরও বলেন, আপনার সরকার পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে দিয়েছে। শুভেন্দু অধিকারী দাবি করেন, কলকাতার পাশে রাজারহাট, নিউ টাউন, কসবা এখানকার ডেমোগ্রাফি যেভাবে পাল্টে দিয়েছেন রোহিঙ্গাদের ঢুকিয়ে, তাতে শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 1947 সালে 20 জুন 58 জন হিন্দু আইনসভার মেম্বার যে হিন্দু হোমল্যান্ড দিয়েছিলেন, সেই হিন্দু হোমল্যান্ড আমাদের হাতের বাইরে চলে গেছে। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকার দাবিতে পায়ে হেঁটে চিফ ইলেকশন অফিসারের যে অফিস, অফিস সেখানে উপবিষ্ট হলেন। সাইলেন্ট প্লিজ। আমরা 50 জন বিজেপি এমএলএর সাথে সাথে পার্টির পক্ষে যিনি সমন্বয় করেন শিশির বাজোরিয়া, তিনি আমাদের সঙ্গ দিলেন ইলেকশন অফিসের। আমরা অন্যদিকে দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রোহিঙ্গাদের যাতে প্রোটেকশন দেওয়া যায় সেজন্য একটি ব্যর্থ মিছিল করলেন। মিছিলে জনগণের উপস্থিতি বা স্বতঃস্ফূর্ততা ছিল না বলে রণে ভঙ্গ দিয়ে বললেন, করে 21 তারিখে বলবো, ডিম ভাত খাইয়ে আজকে আর কিছু বলছি না। আপনারা জানেন, ইতিমধ্যে সংবাদ মাধ্যমে এসে গেছে, বিহারে লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম পাওয়া গেছে, যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন। মুখ্যমন্ত্রী বলছেন বিএসএফ এর দায়িত্ব। আপনি বিএসএফ কে 540 কিলোমিটার জায়গা জমি দেননি কেন? 2016 থেকে রিপিটেডলি ভারত সরকার, স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফ এর অনুরোধ করা সত্ত্বেও আপনি বিএসএফ কে সম্পূর্ণ জমি দিয়ে কাঁটাতারের বেড়া লাগাতে যেটুকু সময় লাগে ওই সময়টুকু দিয়ে তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলুন। আমরাও নিশ্চিতভাবে আপনার এই যুক্তিকে সমর্থন করব। আপনি, আপনার সরকার পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে দিয়েছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, যত ভুয়া আধার কার্ড, এপিক কার্ড ধরা পড়েছে উড়িষ্যাতে, ছত্তিশগড়ে, দিল্লিতে, হরিয়ানাতে, সব জায়গায় দেখা গেছে পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট, জাল আধার কার্ড, জাল এপিক কার্ড, সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। একটা গোসাবার একটা গ্রাম পঞ্চায়েতের কর্মী উত্তম সর্দার, তিনি একটা গ্রাম পঞ্চায়েতে 3500 বার্থ সার্টিফিকেট দিয়েছেন, ইচ 2000 রুপিজ বিনিময়ে। পশ্চিমবঙ্গের অবস্থা কোন জায়গায় গেছেন দেখুন। পপুলেশন গ্রোথ, জাতীয় গড় আর পশ্চিমবঙ্গের গড় দেখুন। জাতীয় গড়ের থেকে পশ্চিমবঙ্গের গ্রোথ
লাস্ট সেন্সাস 2011 10% বাড়ানো, আর ভোটার তালিকা 16 থেকে 25। কি অবস্থা করেছেন দেখুন। ভোটার তালিকা মেখলিগঞ্জ 2014 থেকে 24, মানে খালার আমলে 24.77% ইনক্রিজ। মাথাভাঙা 21.79, কোচবিহার উত্তর 19.59, কোচবিহার দক্ষিণ 19.47, শীতলকুচি 24.62, দিনহাটা 25.93, একইভাবে নাটাবাড়ি, তুফারগঞ্জ, কুমারগ্রামে 21.10, কালচিনিতে 23.32। দেখুন এই ভোটার লিস্টের গ্রোথ দেখুন। জাতীয় গ্রোথ 7%, 9টি বাংলাদেশ বর্ডার ডিস্ট্রিক্টে এভারেজ গ্রোথ 20 থেকে 30%। এমনকি কলকাতার পাশে রাজারহাট, নিউ টাউন, কসবা, এখানকার ডেমোগ্রাফি যেভাবে পাল্টে দিয়েছেন রোহিঙ্গাদের ঢুকিয়ে, তাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 1947 সালের 20 জুন 58 জন হিন্দু আইনসভার মেম্বার যে হিন্দু হোমল্যান্ড দিয়েছিল, এই হিন্দু হোমল্যান্ড আমাদের হাতের বাইরে চলে গেছে। উল্লেখ্য, বাংলা ভাষায় কথা বললেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। এমনকি তাদের পাকড়াও করে ডিটেনশন ক্যাম্পেও রাখা হচ্ছে, এমনটাই অভিযোগ। বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে পথে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। বুধবার 16 জুলাই ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের মঞ্চ থেকে বিজেপিকে হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, যে যে বিজেপি রাজ্য আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলায় ক্ষমতা বলে তাকেই অ্যারেস্ট করে ডিটেনশন ক্যাম্পে, মানে হোল্ডিং এরিয়াতে রাখতে হবে। এরপরই মমতা বলেন, আমি এবার ঠিক করেছি আরো বেশি করে বাংলা ভাষায় কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখুন। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুনুন। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে, মানে হোল্ডিং এরিয়া, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয়, সেখানে রেখে দেবে। আমি এখন ঠিক করেছি, আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। হিন্দি ভাষীদের রাখলেও আমি করব। It is more than emergency and illegal detention. আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।